তাই এদিকে এদিকে সেই হস্তিনাপুরের সমস্ত রাজা প্রজা করে সকলে সেই হস্তিনাপুর সভার দিকে আগমন করছে। বিশ্বদেবা দ্রোণাচার্য বিশ্বদেবা দ্রোণাচার্য সবাই সতেবা সকলিয়া ভাই আজকে পাশা খেলে কি হলো ভাই এ ভাই পাশা খেলে আজ তারা সবে ভাই তারা সবে এবারে মুস্তিরা করে ওরে ভাই এবারে মুস্তিরা করে আজ তারা শোবে না ধৃতরাষ্ট্র বিশ্বদেব দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ দুর্যোধন এবং আমার সকলে তারা সকলে মিলে সেই হস্তিনাপুর সভার দিকে আগমন করছে।
সমস্ত রাজা প্রজা করে সকলে বুঝতে দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে শুকুনি বলছে, প্রিয় ভাগ্নে দুর্যোধন, যা ভাগ্নে যাও তুমি সেই পঞ্চপাণ্ডবদের তা সে গ্রহ করার জন্য এরা সবার মধ্যে ডেকে নিয়েছো ভাগ্নে। বাহ, চমৎকার চমৎকার বাবাশ্রী, ঠিক বলেছেন বাবাশ্রী। আমি এক্ষুনি শ্রী পঞ্চপাণ্ডবদের ডাকার ব্যবস্থা করছি। ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্রই চলেছ ইরাজ সভা। ধৃতরাষ্ট্র সন্তান আরে বাবা তোরা আপনাদের মহান হলো বলে রঙ্গমঞ্চে যিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন তিনি হলেন উস্তাদ সাবধান বাহাদুর প্রধান। সেই ছৌ জগতের আরো সৃষ্টিকারী জেলার সুনামধন্য এই দুজন প্রিয় ছৌ নৃত্যশিল্পী জীবন সিং সরদার।
বন্ধুরে তুমি কোথায়
আমার ডেকেছো? বলি শোনো, শুনে দুঃশাসন, তুমি যাও, তুমি শ্রীগুরুদেব যাও, শ্রী পঞ্চপাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে রেখে নিয়েছো। এই দাদা, আমি আপনাদের অক্ষরে খোল করবো, কারণ আমি একটুখানি বিলম্ব করবো না। আমি চললাম সেই পঞ্চপাণ্ডবদের ডেকে নিয়ে আসার জন্য। এদিকে এদিকে শ্রীবীর পঞ্চপাণ্ডব তারা জুহাই করে দুর্যোধনের দাসত্ব হয়ে দাসের কর্ম করার জন্য তারা চলে উঠেন সেই হস্তিনাপুর সভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। মহাভারতের বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সে হস্তিনাপুর সভার দিকে আগমন করছে। আমাদের দাস হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকে দাসী হিসেবে এই রাজসভার মধ্যে ডেকে নিয়েছো। ভাগ্নে বাহ, চমৎকার বাবাশ্রী, ঠিক বলেছেন বাবাশ্রী, তাই হবে বাবাশ্রী, তাই হবে। রাধিকামী, তুমি শীঘ্র চলেছো রাজসভা। প্রণাম দেবো জরুরি, বলুন কি জন্য আমার ডেকেছে? বলি শোনো, শোনো বাদিকামি, তুমি যাও, তুমি শ্রীকোটে যাও, সেই দ্রৌপদীর কাছে তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহাই দিতেছে। হে যুবরাজ, আমি আপনার কথা মতোই, আমি আর বিলম্ব করবো না, আমি চললাম সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে আসার জন্য। তুমি এক্ষুনি গেলে আর এক্ষুনি ফিরে এলে রাজসভায়। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু একই প্রাতিকামী, এভাবে তোমার মুখ হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কি হয়েছে প্রাতিকামী? সত্যি ঘুরে আমার কাছে খুলে বলো। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতেই আসতে চাইল না এই সভায়। আমি অনেক অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতে রাজি হলো না এই সভায় আসার জন্য। কি ওটা ছিল তো বড় অহংকার,
যে দুর্যোধনের কথা জানতে চাইল না, সে বোধহয় এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানে না। যে দুর্যোধনের কথা অমান্য করে তাকে দুর্যোধন কি শাস্তি দেয়। ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলেছ আমার কাছে। প্রণাম দাদা, প্রণাম দেবচরণে। বলুন কি জন্য আমাকে আবার ডেকেছে? হ্যাঁ হে দুঃশাসন, তোমাকে আমি আবার ডেকেছি। তুমি কি জানো দুঃশাসন, সেই দ্রৌপদী রেখে আমার কথাতে আসতে চাই নাই সভায়। আমি তার জন্য তোমাকে ডেকেছি ভাই, আমি তার জন্য তোমাকে ডেকেছি। শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারীর ওই দ্রৌপদীর চুলে টানতে নিয়ে সেই সভায় তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহায় দিতেছে। আমি তো করবে বলেছি, আমি আমাদের আমি একটু হলে বিলম্ব করবো না। আমি করে দ্রৌপদীর চুলে টানতে নিয়ে আসবো সভায়। তুমি যাও ভাই, তুমি যাও। আপনি তো সবকিছু দেখলেন পিতামহ। ওই দুঃশাসন কিভাবে আমায় অপমানিত করে চুলে টানতে নিয়ে এসেছে এই সভায়। পিতামহ মুখ নিচু করে নিলে না পিতামহ, না এভাবে মুখ নিচু করে নেবেন না পিতামহ। আমি যে আপনার কুলবধূ দ্রৌপদী, আমি ঋতুস্নান না করে এই পূর্ণ সভার মাঝে আপনাকে আমি প্রণাম করছি পিতামহ, আপনাকে আমি প্রণাম করছি পিতামহ। আমি কি অপরাধ করেছিলাম সেভাবে আমায় অপমান করা হচ্ছে। আমার এই প্রশ্নের উত্তর দিন পিতামহ, আমার এই প্রশ্নের উত্তর দিন, আমার এই প্রশ্নের উত্তর। অবিধিগণ
নিষ্ঠুর বিধাতা, কেন হেন দুঃখ দিলে তুমি জীবন না নিলে কেন মা? ভগবান, আমি গিনি আমি দুঃখিনে তুমি লজ্জা কোনো নিবারণ পারি না। আমি দুঃখ যন্ত্রণা সহ্য করতে আমি যে আর পারি না। আমি অপমান সহ্য করতে আমি যে আর পারি না। তুমি বীর পঞ্চ পাণ্ডব আমার স্বামী আজকে মুখে শব্দ নাহি শুনে হে ভগবান, এই বীর পঞ্চ পাণ্ডব আমার স্বামী আজকে মুখে শব্দ নাহি শুনে আজকে দুর্দশা ঘটিল আমার তুমি আজ এই সভা মাঝে আমি মনে করি রাজে ভগবান, এই কষ্ট সময় বলে কি বললে সুন্দরী? তোমার পঞ্চপাণ্ডব স্বামী? না 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 না। শোনো সুন্দরী, তোমার পঞ্চপাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ তুমি কি জানো? তুমি কি জানো সুন্দরী? তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই হয়ে আমাদের দাস হয়ে গেছে। আর জানো সুন্দরী, তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে? তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই তোমাকেও হেরে গেছে। তুমি গুলো সবার মাঝাবে ভগবান, আমার জেনে বস্ত্র ধরে ঠাকুর, এই গোলাকার রক্ষা করো প্রভু নারায়ণ অনেক রক্ষা করো প্রভু আমি কি অপরাধ করেছিলাম? আমি কি অপরাধ করেছিলাম যে আজ পূর্ণ সমাজে আমাকে অপমান করে শিখে যাবো? কিন্তু কেন 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 কোন সবার মাঝে আমায়
বলছে আজ আপনি তো বড় ভাগ্যবান, কারণ যে আজ আপনি দৃষ্টিহীন জন্মেছে। আর আজ যদি দৃষ্টিহীন না হতে তুমিও ভাগিনী দুর্দশা দেখে, এই দ্রৌপদীর দুর্দশা দেখে আজ আপনি অবশ্য দৃষ্টিহীন না না পুত্রী না, তুমি আমাকে এভাবে বলো না জনপুত্রী, কারণ এই দুর্যোধন পাঁচ থাকার সময় আমাকে কিছুই বলিনি, ছিল পাঁচ থাকার পূর্বে আমাকে কিছুই বলেনি। তাই পুত্রী তুমি আমাকে কিচ্ছু বলো না পুত্রী, তুমি আমাকে কিচ্ছুই বলো না, তুমি আমাকে কিচ্ছুই বলো না। না, তুমি জানে না। আমি বড় ভাগিনী দয়া, আমার দুঃখে সীমানা Oh,
পাগল আমরা এখানে কোনো কান্নাকাটি শুনতে আসিনি। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঠে উলঙ্গ করে দাও। সাবধান সাবধান হোকারি ভগবান সাবধান। না ভাই সবাই শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও ভাই। আমি ছাড়বো না। ভাই তুমি ওদিকে দেখো, ওদিকে দেখো উৎপন্ন বান্ধবী হয়ে গেলে তোরা কিভাবে ছটফট 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 করছে। সাবধানে হোকারি আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি, আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি। এই সতীর গায়ে হাত দেবে না, হাত আমি আজ ভেঙে দেবো। মুখে বড় বোঝা আর বলে কিনা হাত ভেঙে দেবে। এই দুটো ধরে আরে দু শ্বাস ধরে তুমি হাত ভাঙবে। তোমার বাহুদুর তাই না? আর কি বলছো ঠিক সতী? তোমাদের দিকে তোমরা সতী বলছো না? তুমি এখনো পর্যন্ত কিছু জানো না। শোনো ভীম, সতী কাকে বলে তা বলছো তোমরা জানো না। যে নারী পাঁচ স্ত্রী হয়ে থাকে সেই নারীকে কোনোদিনও সতী বলা যায় না। তাকে কি বলে জানো? তাকে দরিদ্রা নারী বলে। একদম আমার সঙ্গে আঙুল বাড়িয়ে কথা বলবে না। শয়তান যেমনি ভাবে জিহাই হেরেছো তেমনি ভাবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও। যা বলছি যাও, বলছি বসে যাও। সাবধান বুঝে দাও। তুমি কি এভাবে ধনপন করছো? তুমি কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে জিহাই হেরে গেছো? তাই যেমনি ভাবে জিহাই হেরেছো তেমনি ভাবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও। যাও শয়তান যাও, বসে যাও বলছি বসে যাও। আর শোনো ভাই দুঃশাসন, তুমি কোনো বাড়িতে পালন করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে ওই সভা মাঠে উলঙ্গ করে দাও। তুমি আমার হাত দেবে, আমি তোমার ছাড়বো না। ভিড় করে ঘুমাও দুঃশাসন। এই নাও আমি তোমাকে জানি দুঃশাসন, আমি যদি তোমাকে একটু আদেশ করি না তুমি পঞ্চ বান্ধবদের কাউকে জানবে না। তাই তো বলি ভাই তুমি হস্তিনাপুরের বীর যোদ্ধা যুবরাজ দুঃশাসন। তাই সরো আমার যোদ্ধা ভাই, তুমি পঞ্চ বান্ধবীকে না থাকে তুমি এখন আমার একটা পালন করো। তুমি যাও না ভাই, না ভাই, না ভাই, না মানবে না ভাই, না ভাই। শোনো ভাই তুমি যাও ওই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে উলঙ্গ করে দাও। দেখি আমি তাকে কি হয় দেখি তাকে এই সভা মাঝে কেমন লাগে তাকে ধরে তাকে উলঙ্গ করে দাও দুঃশাসন, তাকে উলঙ্গ
নমো নমঃ। সুধী দর্শক মন্ডলী, এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। দেরি না, না। কারণ সত্যযুগে একদিন গর্গমণি গঙ্গা জলে স্নান করছিলেন। এমন সময় সে গর্গমণি গঙ্গা জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সে জলের মধ্যে উলম্ব অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে মানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা, এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী বলছে, দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলম্ব অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজে তার একখানা বস্ত্র দিয়ে সে গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিল। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই শ্রী দর্শক মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আর স্বয়ং নারায়ণ এসে আর স্বয়ং কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আর এদিকে এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার তোমার মাঝে এক নারীর অপমান করা হয়েছে। যে নারী আজ কখনো কোনদিনও ওই সূর্যের প্রকাশ পর্যন্ত দেখেনি। সে নারী আজ নিজের ঘরে নিজের রাজসভার পিতামহ গুরুদ্রাম গুরুগুরু বাজার দিয়ে থাকার পরেও আমার এই বস্ত্র হরে করার চেষ্টা করেছে। তাই তা ধিক্কার, আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি। কিন্তু না, আজ আমি অসহায় হয়ে এই সভাবাদে আমি প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি যে আজকে যতদিন পর্যন্ত এই দুষ্ট দ্রৌপদী আমাকে দাবি করবো, ততদিন পর্যন্ত আমি আমার একে দাবি কোনোদিন পারবো না। ওরে হোক গাড়ি, ওরে পাপড়ি দুধ কাটন, দ্রৌপদী আমাকে দাবি করবো, ততদিন পর্যন্ত আমি আমার একে দাবি কোনোদিন মানবো না, কোনোদিন মানবো না। মহারাজ, আমি প্রতিজ্ঞা করে গেলাম। মহারাজ, আমি প্রতিজ্ঞা করে গেলাম, আমি প্রতিজ্ঞা করে গেলাম। আমি পাণ্ডব পুত্র, আমি আজ হস্তিনাপুরের সভাবাদে, আমি আজ হস্তিনাপুরের সভাবাদে আমি প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে যতদিন পর্যন্ত এই হোমকারী, এই পাপী, এই দুষ্ট আমি রক্তপাত না করতে পারি, ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি 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 পাণ্ডব পুত্র সভা থেকে আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম। আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম।
বলল সে 1 বছরের গর্ভবাস এবং 12 বছর বনবাসে চলে যায় এবং তাদের গর্ভবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। তারপরে একদিকে কৌরব পক্ষ, অন্যদিকে পাণ্ডব পক্ষ, তারা সকলে চলেছেন যুদ্ধ করার জন্য সেই রণভূমির দিকে। আপনাদের মহান রঙ্গমঞ্চে ভাই ভাই মহাবলী ভীমের সাথে আচ্ছা ভাই পরিবার ভীমের সাথে আমি চিনতে পারি না, আমি পাণ্ডবপুত্র। ও কে ভীম, আচ্ছা আচ্ছা, ওরে ভীম, আমি রণভূমিতে না তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অন্য ভেবেছিলাম, আমি ভেবেছিলাম যে তুমি রণভূমি ছেড়ে তুমি আমার ভয়ে তোমাদের দ্রৌপদীর আঁচলের মধ্যে তুমি লুকিয়ে রয়েছো। ওরে পাপী, আমি তোমার ভয়ে লুকিয়ে রয়েছি। মনে পড়ে সিরাজ সবার কথা, আমরা পঞ্চপাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পাঞ্চালীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল। শয়তান, তোকে আমি আছড়ে আছড়ে মারবো। তাই ধরে অস্ত্র করে নন, এই কোদা দিয়ে তোমার আমি আজ বলি বলিব।
মাধুরী আপনি রণভূমিতে মানে আপনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন না না বাবা সেই না যদি আপনি ভুল করবেন যদি আপনি আমাকে সঙ্গে যুদ্ধ করতে দিলেন তাহলে ফিরে যান কারণ আপনার সঙ্গে যুদ্ধ করবেন না বাবা সেই আপনি ফিরে যান না বেশি বলছে দাদা এই পাপি কথা সেই আমি সেটাই বলছেন না আমি যুদ্ধ করবো আমার বহুদিনের প্রতিকার রয়েছে ওহে পাপি বাবা সেই ওহে সোনার বাবা সেই চলে এসো যুদ্ধ করে তৈরি হয়ে যাও হে ভাগনে চলে এসো ভাগনে চলে এসো আমি নাম আমি বীর সন্তান আমি যুদ্ধ করবো কোথাও বন্ধু বান্ধব যুদ্ধ করে তৈরি হয়ে যাও সন্তান আমি এদিকে সর্বদা কাপুরুষ নয় পরাস্ত্র করে সন্তান চলে
আমার আজ আমি বহুদিনের প্রতিজ্ঞা আমি পালন করবো। এই শৈতানের ছাড়ে দিলে আমি আজ রক্ত পান করবো, কিন্তু না, আজ আমি আমার বহুদিনের প্রতি আমি পালন করবো। এই শৈতানের ছাড়ে দিলে আমি রক্ত পান করবো। ওরে শৈতান, ওরে পাপী, ওরে কুলাঙ্গার, এই নাও, এই নাও, ওরে শৈতান, ওরে হলকারী, ওরে পাপী, ওরে শৈতান, আজ আমি তোমার ছাড়ে দিলে রক্ত পান করবো, রক্ত, 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 রক্ত। আমার প্রতিজ্ঞাকে পালন করেছি। এই সোনার ছাড়ে আমি রক্ত পান করেছি, কিন্তু না, কিন্তু না, 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 আমার আরেকটি প্রতিজ্ঞা রয়েছে। সেই প্রতিজ্ঞা হলো আমাদের পাঞ্চালী, আমাদের দ্রৌপদী সে রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্টু দুঃশাসনের রক্ত দিয়ে তারকে ধৌত করবে, কিন্তু না, কিন্তু না, 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 আমি একটুখানিও বিলম্ব করবো না। এই সন্তানের ছাড়ি দিয়ে আমি রক্ত নিয়ে বাবাদের দ্রৌপদীকে ধৌত করার জন্য আমি তোমার ছাড়বো না। ওরে বাপি, এ নাও, ওরে হোমকারী, এ নাও, ওরে শৈতান, ওরে হোমকারী, ওরে শৈতান, আজ আমি তোমার ছাড়ি দিয়ে রক্ত নিয়ে যাবো, রক্ত, রক্ত, রক্ত। এই তো আমি একটুখানি বিলম্ব করবো না। এই রক্ত দিয়ে আমি শীঘ্রই দিয়ে যাবো আমাদের দ্রৌপদীর কাছে। এই রক্ত দিয়ে আমি শীঘ্রই দিয়ে যাবো আমাদের পাঞ্চালীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলবে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নামটি প্রেমানন্দে তাই গৌর হরি হরি বল। বদনে লইয়া। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নামটি হরি বল, হরি বল। বদনে লইয়া। নয়ন নিরেশন ভাসরে জয় রাধে রাধে, গোবিন্দ গোবিন্দ বলবে। জয় রাধে রাধে।